যে অন্যকে হেয় করা, অন্যকে ছোট করে দেখা এবং তার নামকে বিকৃত করে ডাকা, এটা এখন আরো বেশি চর্চা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ পাক বলেন, তোমরা একে অন্যকে দোষারোপ করো না এবং অন্যকে মন্দ উপাধিতে ডেকো না, মন্দ নাম নিয়ে ডেকো না। তার নাম আছে, এই নামে তারে ডাকে না, তাকে ভালো লাগে না, সে আমার দল করে না, সে আমি যেই মতাদর্শের আছি সে আমার মতাদর্শের উপর নেই, এই জন্য এখন তাকে মন্দ নামে ডাকতে হচ্ছে কি হচ্ছে না বলেন? আমাদের বর্তমান সবচেয়ে দেশে যে সমস্যাটা হচ্ছে, অন্যতম কারণ হলো এটা যে একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। যে একজনকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করে তখন সেও রেগে যায়, তখন সেও ভিন্ন ব্যবস্থা করে, এতেই মারামারি হয়, খুনাখুনি হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে তোমরা একে অন্যের দোষারোপ করো না। আর আমরা আছি একে অন্যের দোষ তালাশের ভিতরে আছি। কবে একজনের দোষ ধরতে পারবো, কবে অন্যকে দোষারোপ করতে পারবো, গায়েল করতে পারবো, সমাজে তাকে ছোট করতে পারবো, এটা আমাদের ভিতরে অনেক চর্চা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা অন্যের দোষারোপ করো না, একে অন্যকে দোষারোপ করো না, নিজের দিকে তাকাও। আমি কতটুকু ভালো আছি, আমি কি করছি, আমি দেশের জন্য কি করছি, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি কি করছি, আমার ঈমানের জন্য আমার ঈমানটাকে আমি কতটুকু মজবুত করতে পেরেছি, রসুলের রেখে যাওয়া সমহান আদর্শগুলো আমি কতটুকু আঁকড়িয়ে ধরতে পেরেছি। আজ যদি আমরা এদিকে তাকাইতাম তাহলে অন্যের দোষ খুঁজবার মতো সময় আমরা পাইতাম না। আর আমার পক্ষে না হলেই তাকে আমি মন্দ নামে ডাকাডাকি করব। মা বাবা সুন্দর করে তার নাম রাখছে, কিন্তু এই নামে ডাকে না, তাকে মন্দ নাম নিয়ে তাকে ডাকে। বলেন তো আমাদের সমাজে এরকম আছে না? অহরহর আছে। আপনি মজা করেও যদি ডাকেন তবু অন্যায় করছেন, ভুল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে, বলেন আমিন। তো আমরা যারা মানুষকে মন্দ নামে ডাকি, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন যে ঈমানের পরে সবচেয়ে গর্হিত কাজ হলো মন্দ নামে কাউকে ডাকা। এটা বড় একটা অপরাধ। আমরা মনে করতেছি এটা কি অপরাধ হইল, এটা মজা করে বলতেছি, অন্যজনকে হেয় করার জন্য বলা হচ্ছে। আর এই সমাজে এখন সবচেয়ে বেশি এগুলো কদর বেশি। একজন আরেকজনকে যদি মন্দ নামে ফেসবুকে স্ট্যাটাস দেয় তো দেখা যায় এটাতে ভালো লাইক কমেন্ট পড়ে, অনেক বাহবা দিতে থাকে। হ্যাঁ ঠিক আছে, একবার চিন্তা করে দেখে না যে এই কাজটা কি ভালো হয়েছে? হাজারো তার অন্যায় থাকতে পারে, অপরাধ থাকতে পারে, সেই অনুযায়ী তার বিচার হবে, বা আপনি বিচারের দাবি করতে পারেন। আপনার কাছে যদি সুস্পষ্ট প্রমাণ থাকেন সেগুলো নিয়ে আপনি সামনে আসতে পারেন, কিন্তু এই অধিকার আপনাকে আল্লাহ পাক দেয় নাই যে তাকে মন্দ নামে ডেকে তাকে সমাজে তাকে ছোট করে। কথা বলুন ঠিক কিনা? একজন মানুষের ইজ্জত সম্মান আল্লাহর কাছে কত দামি, চিন্তা করেছেন? আমরা এটাকে খামখেয়ালি মনে করতেছি। ইসলামের নাম বিকৃত করা এটা শুধু শিষ্টাচার বিরোধী নয়, বরং এটি একটি গুরুতর অপরাধ। আল্লাহ যেন আমাদের সবাইকে সহি বুঝদান করে, বলেন আমিন। আমরা আজকে এই কাজগুলো আমরা কখন করি বেশি? যখনই সে আমার পক্ষের না। আমার পক্ষে হলে তার কদরের শেষ নাই, আমার দলের হলে তার কদরের শেষ নাই। আর যদি সে অন্য দলের হয়, অন্য এলাকার হয়, অন্য মহল্লার হয়, তখন তার দোষের কোনো অভাবও নাই, খুঁজে খুঁজে বের করতে থাকে। এগুলো ঠিক না। এই যে আজকে আমাদের দেশে যে মারামারিটা হচ্ছে,
আমি নিজে খুব খেয়াল করে দেখেছি অধিকাংশ জায়গায় মারামারি হচ্ছে শুধু উগ্রতা, অশালীন বক্তব্য দেওয়ার কারণে। কথা বলুন ঠিক কিনা? যাকে মন চায় যেভাবে কথা বলতেছে, আর এক একজন মনে করে রাষ্ট্রের আমি এই করে ফেলছি। 1971 সনের যে সংগ্রাম হয়েছে, আপামর জনতা সবাই এটাতে শরীক ছিল। কথা বলুন ঠিক কিনা? কোনো এক পক্ষ লড়াইটা করেছে, স্বাধীনতার পক্ষে সবাই ছিল, কিন্তু দেখা যায় একটা গোষ্ঠী শুধু এটাকে খুবই বেচাকেনা করেছে। যদি তাদের পক্ষে না গেছে তাহলে খালি রাজাকার, সব রাজাকার বানায় ফেলার চেষ্টা করেছে। পরিণতি কি হয়েছে? বেশি বাড়াবাড়ি করেছে, এখন কি অবস্থা হয়েছে? 24 সনে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনও তো সারা দেশের মানুষই ছিল। এমনকি আমার জানা মতো অনেকেই বলেছে ওই বিদায়ী সরকারের অনেক সাপোর্টাররাও এই আন্দোলনে শরীক ছিল। অনেকে বলছে যদিও আমি ওই দল করি, কিন্তু এই আন্দোলনের সাথে আমি একমত। কিন্তু দেখা যায় এখন একটা শ্রেণী কেউ নিজেরাই দাবি করে, বলে এইটাই আমরাই করেছি, এই একটা দান্দা শুরু করে দিচ্ছে। এটাকে একটা বিক্রি করে কিভাবে টাকা পয়সার মালিক হবে, রাষ্ট্রের জন্য কে কি করেছে। 24-এর পরে দেখেন তো, আপনি খেয়াল করুন, যে বিষয় নিয়ে আন্দোলনটা হয়েছিল এই বিষয় নিয়ে এখন কথা হয়? বলেন, আরে বলেন না, হয় এখন কথা? আন্দোলনটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন, ছাত্রদের অধিকার নিয়ে। সামনে সারিতে এদেশের হাজার হাজার লাখো লাখো ছাত্রই তো ছিল, আপামর জনতা সবাই ছিল, কিন্তু যে গুটি কয়েকজনে ক্ষমতা পেয়েছে, টাকার মালিক হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে আছে, এখনো চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে, খোঁজখবর নাই। এটাকে পুঁজি বানায়। এই সরকারের আমলে তো 1.5 বছর যারা ছিল, ওই সময়ও তো এই যে এখন যারা নতুন দলের লোকেরা তো অনেকেই পদ পাইছিল, ভালো দায়িত্বে ছিল, কি করেছে তাদের জন্য। আর এখন বড় বড় এই যে আমি বলি আপনাদেরকে, দেখেন আমাদের এই দেশে বেশিরভাগ, কেন যদি আপনি খোঁজ নিয়ে দেখবেন, অল্প কয়েকজন ছাড়া বাকি সবগুলো হলো নিজেদের স্বার্থের জন্যই রাজনীতিটা করে। কথা বলুন ঠিক কিনা? আর মুখে বলিটা তুলে দেশের জন্য। আর এখন ওই যে যারা কোটা সংস্কার আন্দোলন করলো, এখন তো এই কথা কেউ বলে না। এখন তো দেখি রাষ্ট্রে ক্ষমতা যাওয়ার কথা বলে, কে কাকে নামায়া কে কে গদি দখল করবো, এখন দেখি গদি নিয়ে কথা বলে। কথা বলুন ঠিক কিনা? আর এত বড় বড় কথা দেখেন, আমি জানি না, অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর কোনো পক্ষপাতিত্ব করছে, কিন্তু পক্ষপাতিত্ব আপনি একটু চিন্তা করে দেখেন তো। এই যে অনেকেই দেখা যায় বড় বড় কথা বলি, আপনার এমন এমন কথা বলে উষ্ণে অশালীন বক্তব্য দিচ্ছে, যারা 50 বছর 60 বছর ধরে রাজনীতি করতেছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে জায়গায় জায়গায় গিয়ে। তো স্বাভাবিকভাবে তো আপনি তার দলের লোকেরা তো আর চায় থাকবে না, তখন তো তারা আপনার উপর আক্রমণ করবেই। কথা বলুন ঠিক কিনা? আর আমি দেখছি ফেসবুকেও এটা যদি কোথায় যে গালিগালাজ করে, তো ওই পক্ষে মানে কিছু এক শ্রেণীর আছে বাহাবা দিতে থাকে। এমনকি আমাদের মতো টুপিওয়ালারাও দেখে এগুলির সাপোর্ট দেয়, অনেকে আছে। এটা বলে না যে সে যে এই যে বকা বাদ্যটা করতেছে, বেয়াদবিমূলক কথা দিতেছে, এটাকে ইসলাম সমর্থন করে? আমি তো এটা করতে পারি না। হ্যাঁ, যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তারা যদি ভুল করে অবশ্যই প্রতিবাদ করতে হবে, এবং তারা যদি জুলুম করে তাদেরকেও তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য দিতে হবে, প্রয়োজনে মাঠে নামতে হবে। কিন্তু তাই বলে বাক স্বাধীনতার নাম দিয়ে তো আমি বকা জামার মুখ দিয়ে যা আসবে তাই তো আমি বলতে পারি না, এটা ইসলাম আমাকে অনুমতি দেয় না। যার ফলে মারামারিটা বেশি হচ্ছে এই কারণে। গুটি কয়েকজন এই দেশের কিছু মানুষের মুখটা বন্ধ হইলে আমার মনে হয় এত এই দেশে এখন মারামারি হইতো না। মানুষের যাতায়াত ব্যবস্থা, মানুষের রুগী নিয়ে যেতে পারে না, কথায় কথায় রাস্তা নামে। যৌক্তিক আন্দোলনে আমাদের থাকা উচিত, এবং যৌক্তিক আন্দোলন অবশ্যই করার দরকার। আর বিরোধিতা করাটা যদি এটাই হয় যে তার সব কাজে বিরোধিতা, এটা বিরোধিতা করা না, এটা মূলত হলো একটি উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভিন্নতা কিছু তালাশ করে এরা। কথা বলুন ঠিক কিনা? যারা ক্ষমতায় আছে তারা দুয়ার তুলসী পাতা না, অনেক অপরাধ। তাদেরও মনে রাখা উচিত যে মানুষ আপনাদেরকে বসাইছে, যা ইচ্ছা তা করতে পারবেন না। আপনারা ক্ষমতা পাওয়ার পরে যে মানুষের উপর জুলুম করবেন,
শিক্ষা নেওয়া উচিত। আগে যারা করেছিল তাদের কি শিক্ষা হয়েছে, এটা যদি ভুলে যায় তাহলে সেই দিন হয়তো আসতে আবার দেরি নাও দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজতকে বলেন আমিন। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, অহেতুকভাবে সমাজে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব না, কাউকে মন্দ নামে ডাকবো না, গালিগালাজ করব না। আমরা ভাই ভাই হয়ে সমাজে একটি সুন্দরভাবে আমরা যেন বসবাস করতে পারি। আপনার পাশে, আপনার ঘরের সাথে বা আপনার আত্মীয় স্বজন, আপনার বংশে ভিন্ন দল থাকতে পারে, তাই বলে তার সাথে গিয়ে মারামারি করবেন না। তার সাথে অনেকে দেখা যায় যে নিজেরা ভিতরে এই রাজনীতি নিয়ে মারামারি করে এমনও হয় মেরে ফেলে, অঙ্গ কেটে ফেলে। কেন? এই যে তার দল কেন করে না? একবার চিন্তা করে না তুমি কোন দলের নেতা হয়ে, কার সাপোর্টার হয়ে তুমি তোমার ভাইয়ের উপর আঘাত করতেছো, তাকে অঙ্গহানি করতেছো? কি জবাব দিবে আল্লাহর কাছে? কিসের জন্য তোমার এই সংগ্রামগুলো হচ্ছে? তুমি তো ভালো করেই জানো যে গদিতে দেওয়ার জন্য, নিজেরা বড় নেতা হওয়ার জন্য এগুলি করো। আর সাধারণ মানুষের কি হয়? এই জন্য বলে না গ্রামে যে ফিলে পেটা ঘষাঘষি মরিচের দফা শেষ, বলে একটা গ্রামে কথা, যে ওরা মারামারি ওরা করে সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। আর আমাদের একটা বদ অভ্যাস হলো যে কিভাবে প্রতিপক্ষের দোষ আমরা তালাশ করি, সারাদিন বসে থাকে যে অন্য দলের লোকের অপরাধ কিভাবে আমরা ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের দোষ তালাশ করো না, নিজের দিকে তাকাও তুমি কি করতেছ। আর আমরা আছি অন্যের দোষ তালাশ, সারাদিন চায়ের দোকানে বসে আছি, ওই যে অন্যের দোষ তালাশ করতেছি, অন্যের দোষ তালাশে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আর নিজের দোষ আমরা দেখতেছি না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, দেখেন কত সুন্দর আল্লাহ পাক বলছেন, আমরা যদি কোরআন অনুযায়ী চলতাম, হাদিস অনুযায়ী চলতাম, এই সমাজে উশৃঙ্খলা থাকতো না, বিশৃঙ্খলা থাকতো না, একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যেত। আল্লাহ কবুল করে বলেন আমিন।